নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি চিলি চিকেন আর ফ্রাইড রাইসের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। কিছু চিকেন কিনে এনেছি। চিকেনটা আমার একটুখানি বড় বড় টুকরোই আছে। এই চিকেনেও কিন্তু চিলি চিকেন হয়। এর মধ্যে একটুখানি সয়া সস, ভিনিগার, একটু গোলমরিচের গুঁড়ো, আর আমি দিয়ে দিয়েছি একটু তন্দুরি চিকেন মশলা, আদা রসুন বাটা পেস্টটা, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ, সব কিছু দিয়ে আমি এটাকে একটু ম্যারিনেট করে রাখবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম ফাটিয়ে, আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আমি অল্প অল্প করে মেশাবো, যতটা লাগে। একটা বেশ গাঢ় কোটিং এর মধ্যে হতে হবে, তাই অল্প অল্প করে দিয়ে আমি দেখছি। আবার অতিরিক্ত হয়ে গেলে কিন্তু চিকেনের পকোড়াগুলো খুব শক্ত হয়ে যাবে, তাই অল্প অল্প করে মিশিয়ে দেখতে হবে একটা বেশ মোটা কোট যেন হয় এটার মধ্যে। আমি মোটামুটি 8 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে মেখে রাখলাম। এবারে কড়াইতে বেশ খানিকটা রিফাইন্ড অয়েল নিয়ে একটা একটা করে চিকেনের টুকরোগুলো মিডিয়াম আঁচে আমি ভেজে নেব। তবে আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন, আর লাইক আর শেয়ার করতে ভুলবেন না। মিডিয়াম আঁচে চিকেনগুলোকে ভেজে নিতে হবে। একটু বড় টুকরো যেহেতু, আর হাড়ও আছে, এই জন্য মিডিয়াম আঁচে যদি আমি এটাকে ভাজি তাহলে কিন্তু খুব ভালোভাবে চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। একবারে সব না দিয়ে অল্প অল্প করে আমি 2-3টে ব্যাচে চিকেনগুলোকে ভেজে নিলাম। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি, বড় বড় করে টুকরো করেছিলাম পেঁয়াজগুলোকে ছাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে মিনিট 2 একটু আমি ভেজে নিলাম। এটা কিন্তু হাই ফ্লেমে করতে হবে। তারপরে দিয়ে দিলাম ক্যাপসিকাম, বড় বড় করে টুকরো করেছি সেটাকে। এটাকেও মিনিট 2 ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি হাই ফ্লেমে। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে কাঁচা লঙ্কার টুকরো। মিনিট খানেক ভাজার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্টটা, দিয়ে দিচ্ছি আমি চিকেন ম্যারিনেট করে রাখা যে বাদবাকি মশলাটা, তার মধ্যে কর্নফ্লাওয়ারও আছে, সয়া সস দিয়ে দিলাম, ভিনিগার দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে মিনিট 2 আমি খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে যেহেতু কর্নফ্লাওয়ার আছে, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর চিনি আর গোলমরিচের গুঁড়ো। তবে লবণটা একটু বুঝে সুঝে দেবেন, কারণ হচ্ছে এর মধ্যে যেহেতু সয়া সস, টমেটো সস সব কিছুর মধ্যেই লবণ থাকে, তাই জন্য আমি এটা একটু কম করেই দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। ব্যাস ভালো করে একটু কষিয়ে এর মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। চিলি চিকেন আপনারা অনেকেই রান্না করে থাকেন, খুবই একটা সহজ রেসিপি, কিন্তু আমি যেভাবে করেছি সেইভাবে রান্না করলে কিন্তু চিলি চিকেনটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খুব টেস্টিও হয়। এর মধ্যে এবার আমি জল দিয়ে দিলাম, জল দিয়ে একটু ফুটিয়ে এর ভেতরে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে 1 মিনিটের জন্য চাপা দিয়ে রাখলাম। 1 মিনিট বাদে আমার চিলি চিকেন কিন্তু রেডি। এমনিভাবে রান্না করবেন, খেতে কিন্তু খুবই টেস্টি হবে। এবার এর সঙ্গে আমি ফ্রাইড রাইসের রেসিপিটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি। ফ্রাইড রাইসের জন্য আমি চালটা দিয়ে ভালো করে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম জলে। আর এবার বেশি করে কিন্তু জলটা নিতে হবে। তার মধ্যে একটু দারচিনি, এলাচ, লবণ, একটু সাদা তেল আর একটু ভিনিগার দিয়ে খুব ভালো করে ফুটিয়ে চালগুলো দিয়ে দিলাম। তারপরে যখন 80% হয়ে গেল, তারপরে আমি ফ্যান ঝরিয়ে নিলাম। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু ঘি, তেজপাতা, দারচিনি, এলাচ। এবার গাজরগুলোকে আগে ভেজে নিচ্ছি আমি। গাজরগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বিনসগুলোকে ভালো করে ভেজে নিয়ে এবার এর মধ্যে আমি রাইসগুলোকে সব দিয়ে দিচ্ছি। এবার রাইসের মধ্যে একটু নুন, চিনি দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। তারপরে এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে দেব। ফ্রাইড রাইস কিন্তু তৈরি হয়ে যাবে। হাই ফ্লেমে এটাকেও করতে হবে, তাহলে আমার ফ্রাইড রাইস আর চিলি চিকেন কিন্তু সানডে স্পেশাল রেসিপি তৈরি। থ্যাংক ইউ।